ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। যাবেন কোথায়? আমি এখন যাব ঘাটার চরে। ও আল্লাহ, যাবো ভাই। আসলেন কোথা থেকে? আমি আসলে ছিলাম যে কিছু আল্লাহ পরিবার, ওখান থেকে আস্তে আস্তে এখানে আসলাম। ভাইটা গ্যাস করছিল, ওই কারণে ভাইটা এসে এখান থেকে সিএনজি নিয়ে তারপর যাবো। আচ্ছা, তা আমার একটু সুযোগ দেন, আপনার একটু সহযোগিতা যদি আসতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ, আপনারা অনেক চেষ্টা করতেছেন, আমাদের মোখলেস ভাই অনেক চেষ্টা করতেছে, উনি এখানে সার্জনের দায়িত্বে পালন করতেছে। কিন্তু এখানে প্রচুর গাড়ি, আমাদের যে চার রাস্তার যে মোড়টা, এখানে প্রচুর গাড়ি, তো তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে যেন এই যানজট নিরসনের জন্য। কিন্তু আসলে আমাদের অনেকে যে অটো চালক দেখতেছি বা বিভিন্ন সিএনজি চালক দেখতেছি, আসলে অনেক কথা শুনে না, কথা না শুনলে ওনারা খুব মানে বিপদে পড়ে। তারপরও যতটুকু তাদের ধৈর্যের পরিচয় দিয়ে চেষ্টা করতেছে যানজট নিরসনের জন্য। ধন্যবাদ জানাই মোখলেস ভাইকে। আমাদের ট্রাফিক সংকটও একটা বড় ব্যাপার আছে, যে এক লাগাতারে যে ডিউটি যে করে, আমরা চাই ট্রাফিকে যেন একটু বেশি সংখ্যক লোক হয়, যে তাদের জন্য মানে ডিউটি বা পরিমাণটা একটু কম হয়। ডিউটি পরিমাণটা যদি একটু কম হলে তাহলে যে ট্রাফিকগুলো আছে তারা নিরলসভাবে একটু কাজ করতে পারবে বা আরও বেশি পরিশ্রম দিতে পারবে। অনেক সময় দেখা যায় ট্রাফিক অনেক রোদে, প্রচুর রোদে ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার কারণে কি হচ্ছে, বা একটু পাশে সরে যায় বা একটু দুর্বল হয় বা অন্য কিছু খেয়াল করতে পারে না, তখন ওই যে অন্য কেউ সুযোগ নেয়। এই সুযোগগুলো হবে না, তখন সে কঠোরভাবে কাজ করতে পারবে। এই একটা পরামর্শ আমি থাকবে ট্রাফিক বাইদের প্রতি, তাদের ট্রাফিক বাইদের যেন ডিউটিটা একটু কমানো হয়, কমানো যেন আরও সংখ্যা বাড়ানো হয়। যে এইটা আমার একটা পরামর্শ থাকবে। আমাদের সবচেয়ে ওই ওভারটেকিংটাই কিন্তু সবচেয়ে খারাপ সমস্যা। ওভারটেকিং এবং রাস্তার মাঝখান থেকে যে মানুষ উঠানো, সাইড না করে, এটা কিন্তু সবচেয়ে খারাপ মানে আমাদের এই যানজটের জন্য। এই জিনিসগুলোর দিকে আপনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ। আসলে আমার ভাইয়ের কাছ থেকে শুনলেন, আসুন আমরা নিরাপদে পথ চলার চেষ্টা করি এবং ট্রাফিক আইন মেনে চলি, তাহলে আমরা একটি নিরাপদ সড়ক আমাদের দেশটাকে উপহার দিতে পারবো। চলার পথে মানুষকে সাহায্য করলে প্রতিদানে ভালোবাসা, সম্মান ও প্রশান্তি মেলে। আজ আপনি কাউকে সাহায্য করুন, কাল হয়তো কেউ আপনাকে সাহায্য করবে। তাই চলার পথে যখনই সম্ভব হয় অন্যের প্রতি সহানুভূতিশীল হন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।